তৃণমূল মানে কি? তৃণমূল মানে তোর সে কি? মুখ্যমন্ত্রী নন, উনি মূর্খমন্ত্রী। পুলিশ মন্ত্রী नॉन, उन्हीं गुंडा मंत्री। ठीक बोलेছো। अगर हम कहते हैं कि छोटा सा एक दुकान बनाओ, छोटा सा दुकान में भी बहुत बड़ा काम होता है। अरे हम देखा है, अच्छा, एक छोटा से आलू चॉप, बेगुनी और वेजिटेबल चॉप का दुकान है। पता है कितना जगह है? ये हम टेबल लेके बैठे हैं ना, इससे छोटा जगह है, लेकिन वो अभी 2-3 तला करके फ्लैट बनाया। कैसे बनाया? उससे मेरा क्या फायदा? एक हॉकर भी अगर चाहे कि हम घर में घुगनी बनाए, हम चाय पत्ती ले जाए, और अभी तो सस्ता हो गया चाय, कोई तो मिल्क नहीं पीता है। एक चाउमीन का पैकेट लो, मसाला डाल के दे दो, बस हो गया। 2 बेंच लगा दो, थोड़ा से पेपर का डिश रख दो, थोड़ा से चम्मच रख दो, और एक खाना बनाने के लिए, प्रोसेस करने के लिए एक भी रह जाए। मैं क्या करूं, फिर जॉब छोड़ दूं? তোমরা করে চা বানাও না, দার্জিলিং টি দিয়ে দিলে, তার মধ্যে একটু মধু মিশিয়ে দিলে, তার মধ্যে একটু লেবু দিয়ে দিলে, ব্যাস হয়ে গেল তোমার লেমন হানি টি। मजा नहीं आ रहा है। বা দিদি বা, তোমার কোনো জবাব হয় না। এই যে 26,000 শিক্ষক শিক্ষিকারা পথে বসেছে, তারা মার খাচ্ছে, তাদের জন্য তুমি কি সুন্দর চিন্তা ভাবনা করেছো। চপ ভাজো, বেগুনি ভাজো, ঘুগনি দোকান দাও, চাউমিন করো, এতে চাকরির থেকে বেশি ইনকাম হবে, বেশি জায়গাও লাগবে না, একটা ছোট টেবিল নিলেই হয়ে যাবে। তো বলি পিসি, সবাই যদি চপ ভাজবে, বেগুনি ভাজবে, তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, উকিল, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট কারা হবে? তাদেরও তো হতে হবে নাকি? তাদের জন্য তো এই শিক্ষক শিক্ষিকাদের তো লাগবে। তা না করে আমাদের পিসি, আমাদের মমতা ব্যানার্জি খালি বলছে চপ ভাজো, বেগুনি করো, এই করো, সেই করো। কারণ পিসি বুঝতে পেরেছে, যদি আমাদের পশ্চিমবাংলায় শিক্ষক শিক্ষিকার চাপ বেশি হয়, তাহলে পিসির গদিটা টলমলো করবে। তো বন্ধুরা, আমি বেশি কিছু বলছি না, পুরো ভিডিওটা দেখো। ठीक बोलेছো। রুদ্রনীলদা, এই যে শিক্ষক শিক্ষিকাদের যারা মারলো, লাঠি পেটা করলো, তারা আসলে কারা? যেভাবে শিক্ষকদের মারধর যারা করলো, যারা মারধর করছিল, চেহারা দেখুন, দেখবেন একদম চোখ মুখ ছিটকে ঘাসফুল বেরোচ্ছে, কান নাক যে কোনো জায়গা দিয়ে একদম তৃণমূলের পতাকা, তাদের মুখগুলো এক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই, আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে টক ঝাল মুড়ি বানাতে। তো এই নিয়ে তুমি কি বলতে চাইছো? আর কি তুমি তো উচ্চ মাধ্যমিকের শিক্ষিকা, তো কি চাকরি ছেড়ে দিয়ে টক ঝাল মুড়ি ফুচকা বানাবে? টক ঝাল মুড়ি ওনার পরিবারের কজন বিক্রি করে আগে আমায় দেখিয়ে দিন। আমরাও সব, আমি তো শিক্ষিকা, আমি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষিকা, আমিও চপ ঝাল মুড়ি বিক্রি করব, আমিও চপ ঝাল মুড়ি বিক্রি করব, আগে উনি করে আসুন। ওনার পরিবারের কজন করছে দেখি, যত সব বাজে কথা। তাহলে শিক্ষার কোনো মূল্য নেই, শিক্ষক শিক্ষিকাদের কোনো মূল্য নেই। শিক্ষার্থীরা তাহলে চপ ভাজা শিখলেই পারে, স্কুলে গিয়ে তাহলে চপ ভাজার ক্লাস হোক, তাহলে আর শিক্ষা নিতে হবে না, তারা তাহলে বৈজ্ঞানিক হবে না, তারা ইঞ্জিনিয়ার হবে না, তাহলে সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই পদগুলো চলে যাক। চপ শিল্প কিভাবে করা যায়, মুড়ি ঝালমুড়ি কিভাবে বানানো যায়, এগুলোও শিল্প। আমি কোনোটাকে অমর্যাদা করছি না, কিন্তু প্রত্যেকের গুণগত মান দেখে তার শিক্ষায়, তার জীবিকা। ये बड़ी अच्छी बात कही आप। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। পিসি, তুমি তো আমাকে বসিয়ে দিলে, কিন্তু পিসি যে শিক্ষক শিক্ষিকারা তারা বলছে চোরের মায়ের বড় গলা, আর আসল চোর নাকি আমাদের মুখ্যমন্ত্রী। কি বলছে? চোরের মার বড় গলা, যে মুখ্যমন্ত্রী চোর, চুরি করেছে, হাইকোর্টে তাকে গালে সপাটে থপ্পড় মেরেছে। ঠিক বলেছো। কাকে? এই শিক্ষামন্ত্রীকে যে নিয়ন্ত্রণ করে মুখ্যমন্ত্রী, হাইকোর্ট তার গালে সপাটে একটা চড় মেরেছে। আমি কিন্তু 190 বলে দিচ্ছি, এর জন্য তোর সিস্টেম গোটা মন্ত্রী সহ চোর, তার জন্য তোরা বেঁচে যাবি টাকা দিয়ে। ফাঁসলো 26,000 শিক্ষক, দেখো বোঝো অবস্থা। অথচ এই 19,000 শিক্ষকের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অ্যালিগেশন নেই। আর এরপরে সুপ্রিম কোর্টে গেল লাফা মেরে। সুপ্রিম কোর্টে কি করলো? কানের গোড়ায় গালে দুটো সপাটে চড় মেরেছে এই মুখ্যমন্ত্রী, চোর নেত্রী, চোরের মার গালে সুপ্রিম কোর্টে দুটো চড় মেরেছে। যারা সত্যিকারের অযোগ্য, সেটা মুখ্যমন্ত্রীকে দেখেই বুঝতে পারেন অযোগ্য। তার শিক্ষায় শিক্ষিত শিক্ষকদের আরো বড় কিছু মারতে পারে। যে পুলিশকে লেলিয়ে দেয়, আমাদের মতো শিক্ষকদের শিক্ষিকাদের বুকে লাথি মারার জন্য, বড় বড় ডান্ডা নিয়ে আসে আমাদেরকে মেরে ঠান্ডা করার জন্য। তো পেপার ওয়েট তো এক্ষেত্রে সামান্য বিষয়, ওনারা আরো কিছু গুলিও মারতে পারে। মহা মুশকিল ভাই। দাদা, আমাদের বাংলার মেয়র ববি হাকিম,
সে আসলে কি? ববি হাকিম একটা গাধা। ঠিক বলেছো। বলছি দাদা ভাই, এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাই অযোগ্য মুখ্যমন্ত্রী বলছে, মূর্খমন্ত্রী বলছে, আবার বলছে চোর। এই যে চোর বলাটা আর কি আসলে শুরুটা করেছিল আর কি কে? মানে আমাদের মুখ্যমন্ত্রীকে চোর আসলে ঠিক কে বলেছিল? তারপরে তো আমাদের শিক্ষক শিক্ষিকারা বলছে, কিন্তু শুরুটা আসলে কে করেছিল? কুণাল ঘোষ তো শিখিয়েছে, মমতাকে চোর বলাকে শিখিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে কুণাল ঘোষ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। প্রথম থেকে কুণাল ঘোষের পদাঙ্ক অনুসরণ করছে। শিক্ষক শিক্ষিকাদের গুরু হিসেবে এখন গুরু পূর্ণিমায় কুণাল ঘোষের কাছে যাবে। কুণাল ঘোষ বলেছিল সারদার চোর মমতা, কুণাল ঘোষ বলেছিল সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা। এখন শিক্ষকরাও সেই পথে মানে একই পথে হাঁটছে, তারা বলছে চাকরি চোর মমতা, ডিএ চোর মমতা। কুণাল ঘোষ পথ দেখিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে চোর বলার আসল কারণ কি? শুরুটা করেছে মানে পথটা দেখিয়েছে কুণাল ঘোষ, যাকে সাধারণ মানুষ আমজনতা বলে আর কি ছিনাল ঘোষ। তো তোমরা সব কিছু বুঝতে পেরেছো, কিন্তু আমাদের পশ্চিম বাংলায় আসল চোরেদের রানীটা কে? তোমরা কি কেউ জানো? আমিও জানি না, কিন্তু জানবো এবার। চোরের সরকার, উনি চোরেদের রানী। উনি চাকরি বাঁচাতে পারেন? উনি তো চাকরি কিনতে বিক্রি করতে বসেছিলেন। বাজারে যেমন ফোরেরা মাছ মাংস বিক্রি করে, ওনার নেতারা চাকরি তালি সাজিয়ে বসলেন, চাকরি বিক্রি আছে, কে নেবে? ফলমূল আমরা কি করি, একটু কম পয়সায় দেখে বেঁচে যেরকম কিনি, ওদের ওখানে ওইভাবে চাকরি বিক্রি হলো। যারা একেবারে অযোগ্য টেন্টেড, তারা চাকরি কিনলো পয়সার পরিবর্তে, এবং তারা শিক্ষকতায় চলে গেল। এর চেয়ে আমাদের পশ্চিমবঙ্গে আর বোধহয় দুর্দিন আসেনি যেখানে শিক্ষাকে জলাঞ্জলি দিলেন আমাদের মুখ্যমন্ত্রী। 14 তলায় বসে উনি একটাই কাজ পারেন, পুলিশ কন্ট্রোল নয়, উনি গুন্ডা কন্ট্রোল করতে পারেন। ঠিক বলেছো। আমি কিন্তু 190 আমি বলে দিচ্ছি। জনগণ কি বুঝলে? এই যে মানে আমাদের বাজারে যেমন আমরা আম ফল সবজি যেমন দাম দর করে কিনি, ঠিক তেমনই চাকরি মানে পশ্চিম বাংলায় এখন যা চাকরি হবে সব ওই দাম দর করেই হবে। কে যোগ্য কে অযোগ্য দেখবে না, তুমি যেমন পয়সা দেবে তেমন তুমি পজিশান পাবে, তেমন তুমি চাকরি পাবে। এটা চলছে আর কি। তো যাই হোক, তৃণমূল দলটা নাকি প্রচুর শিক্ষিত, কখনো বোম বাঁধে এইসব আর কি রুদ্রনীলদা বলছে আর কি। তো দেখে নাও তোমরা। তৃণমূল অত্যন্ত শিক্ষিত একটা দল, যারা সারাক্ষণ বিভিন্ন রকম সিলেবাস ইনকর্পোরেট করছে। এই দেখুন, এই সামনে সব শিক্ষাবর্ষেই হয়তো বোম তৈরি সহজ উপায়। শোনা গো আমার। ফিজিক্সে দেখবেন রাসায়নিক, কিভাবে মানুষকে মারা যায় তার রাসায়নিক তৈরি, আমাদের রাজ্য সরকার করে ফেলবে। এইটাও সম্ভব। সব্যসাচী বাবু সেই শিক্ষাই দিতে গেছিলেন বোধহয়, সিলেবাস চেঞ্জ কিভাবে মানুষ মারার কাজে শিক্ষা দপ্তর ব্যবহার করতে পারে। বড় মানুষ, বড় থট। গুলিয়ে শব্দটাকে তৃণমূল দুটো ভাগে ভাগ করেছে, একটা গু, একটা হচ্ছে লিয়ে। এখন এটাকে নিয়ে নিজেদেরই ওরা গুলিয়ে গেছে। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। দিদি ভাই, আমাদের মুখ্যমন্ত্রীর অনেক গুণ, কবিতা লেখে, নাচে, গান করে, আঁকে, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কিন্তু এর ফাঁকেও নাকি ওনার কিছু নাম আছে, সেটা আমরা জানতে চাই, জনতাও জানতে চায়। তুমি একটু বল। মুখ্যমন্ত্রী নন, উনি মূর্খমন্ত্রী। পুলিশ মন্ত্রী নন, উনি গুন্ডা মন্ত্রী। এই ভিডিওটা কিন্তু এন্টারটেনমেন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে, তাই কেউ সিরিয়াসভাবে নেবেন না। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে।